হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা পুরো পিকনিকের ভিডিও শেয়ার করব। সেদিন সারা দিনটায় আমরা কি কি করেছিলাম সমস্ত কিছু শেয়ার করব। দেখো, পিকনিকটা নদীর ধারে ইটভাটার পাশে হয়েছিল। দেখো কত কুচো কুচো ইট পড়ে আছে। এই পিকনিকটা আমার বাপিদের সমস্ত ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলিদের মধ্যে হয়েছিল। প্রচুর লোকজন ছিল ওখানে। সবাই মিলে এই দিনটা প্রচুর মজা করেছিলাম। প্রথমে আমি একটু রান্নার কাছে চলে গেছিলাম। দেখো, বেগুন পুড়ি নিয়ে বেগুনের খোলাগুলো ছাড়াচ্ছিল, আর এদিকে আলু ভাজা হচ্ছিল, মাংসর আলুগুলো। তারপর গরম গরম বেগুনি দিয়ে আমরা মুড়ি খেতে বসে পড়েছিলাম। তারপর দেখো, গরম গরম পকোড়া ভেজে আমাদেরকে দিয়ে দিল। আমাদের এই পকোড়াওয়ালি আমাদেরকে সাপ্লাই দিচ্ছিল। ভিডিওটা দেখলে না হেভি মারবে। এটা আমার একটা দিদি হয়। এই যে আমার এই ফ্রেন্ড, এর দিদি আমারও দিদি হয়। দেখো, এর এত স্বভাব খারাপ আমার ফ্রেন্ডের, সবার পাত থেকে একটু করে খুগলে খুগলে নিয়ে নিচ্ছিল। নিজেরটা পেয়েও হয় না, শুধু এর ওর নিয়ে কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছিল, এতটা লোভী। তারপর দেখো, আমি সবাইকে কফি সাপ্লাই করে দিচ্ছিলাম। এরা এত এত বদমাস, আমাকে বলছে তুই আগে টেস্ট কর। আমি খেয়ে ভালো বলতে তবে এরা খেলো। তারপর আমি আর আমার বন্ধু মিলে একটু কফি নিয়ে মডেলিং করে নিচ্ছিলাম, চায়ে চায়ে করে করে। তারপর আমার দেখো কি রকম সাহস, একদিকে গেরিমাল, তারপরে আমি আবার বাইক চালাতে শুরু করেছি। এর আবার সাহস দেখো, একে তো আমি বাইক চালাতে পারি না, ইনি আবার চেপে পড়েছেন আমার বাইকে। তারপর দেখো, আমি আবার টোটো চালাতেও বসে পড়েছি। এদেরকে আবার 10 টাকা 20 টাকা করে চাইছিলাম। সবই চালিয়েছি ওই দিন। তারপর দেখো, আমাদের পিকনিকের মাঝে আবার একটু খেলারও অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রথমে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলে নিচ্ছিলাম। আমাদের আনম্যারিডদের মধ্যে একটা খেলা হচ্ছিল, তারপর ম্যারিডদের মধ্যেও খেলা হয়েছিল। আমি এই ফার্স্ট টাইম মিউজিক্যাল চেয়ার বাইরে খেললাম। খেলে আবার প্রাইজও যে পাবো ভাবতেও পারিনি, থার্ড হয়েছিলাম। দেখো, তারপরে আবার ম্যারিডদের হচ্ছিল। দিদি হাই করে নিচ্ছিল, ইনি আমাদের কাউন্সিলর কাকিমা। ভিডিও করছিলাম বলে কাকিমার কি লজ্জা। আমার মা খেলবে না আর কাকুরা ছাড়বে না, সেই করে করে আমার মা আবার যে ফার্স্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। দেখো, আবার হাঁড়ি ভাঙা শুরু হয়েছে। আমাদের অরুণদা যাচ্ছে, মার মার করছে সবাই, ভট কাকু জোর মেরেছে। আমাদের পাশের বাড়ির কাকিমা, সেও মারতে পারলো না। এই ডিপেটা দেখি আমি দিদিকে বলছিলাম, দেখ এটাতে যদি মটন বেঁচে যায় না, আমি এটা নিয়ে যাব, রাতের বেলা খাবো। ইনি ম্যাডাম আসছিলেন, ডেরা দিকেই চলে যাচ্ছিল, একে পাশ থেকে বলে দিল, উনি আবার এসে ফট করে ভেঙে দিল। সব টুগলি করে প্রাইজ জিতেছিল। আমার মতো কেউ না সঠিকভাবে খেলেনি। দেখো, আমি সোজা আসছিলাম, আমাকে বললো মার মার, আমি বুঝতে পারলাম এখানে আছে, ফট করে মেরে দিয়েছিলাম। কিন্তু দেখো, আমি কিন্তু সোজাই এসেছিলাম, ওর মতো টেরা দিকে যাইনি। তারপর আমরা দুপুরে খাবার খেতে বসে পড়লাম। পাতে আমাদেরকে প্রথমে দিয়ে দিল লবণ, তারপর দিল লেবু, স্যালাড, ভাত পড়লো, আলু পোস্ত পড়লো। এরপরই আমাদেরকে মটন দিয়ে দিয়েছিল। তারপর বেগুন পোড়া দিয়েছিল, আর একটা করে পাবদা মাছ হয়েছিল। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপরে আমাকে দিয়ে দিল পান মশলা, না সরি জুয়ান। খেয়ে এত আলা হয়ে গেছিলাম। তারপর জুয়ান নিয়ে বসে বসে খেলা করছিলাম। এই যে আমার বোন আর ঋতু দুজন মিলে খুনসুটি শুরু হয়ে গেল। ওরা খুনসুটি করতে করতে আমি একটু ব্যাডমিন্টন খেলতে শুরু করেছিলাম ভাইয়ের সাথে। তারপর দেখো, আমি প্রাইজ পাচ্ছি। বাপির হাত থেকেই আবার প্রাইজটা দেয়া করেছিল। দেখো, প্রাইজ বড় হোক বা ছোট হোক, ফার্স্ট টাইম বাপির হাত থেকে প্রাইজ পেলাম। কি যে ভালো লাগছিল কি বলবো। নিজের বাবার হাত থেকে প্রাইজ পেতে সবার ভালো লাগে। তারপর মাকে, দু কাকু যারা জোর করে খেলায় নামিয়েছিল, তারা মাকে প্রাইজ দিয়ে দিচ্ছিল। সেদিনকে মা বেটি দুজনে প্রাইজ নিয়ে বাড়ি ফিরেছিলাম। কি যে ভালো লাগছিল কি বলবো। দেখো, পিকনিকের শেষে যেটা হয়, সবাই মিলে একটু ডান্স করে নিচ্ছিলাম। আর একে ডান্স করতে বলা হয়েছে, এমন ডান্স করছে যেন একে খেতে দেওয়া হয়নি। তারপর আমি আর জামাইবাবু দুজন মিলে ডান্স করে নিচ্ছি। এটা হচ্ছে সেই দিদির হাজবেন্ড। টাটা ফ্রেন্ডস।